বাংলা দরজায় কড়া নাড়লে সাহায্য করব, বাংলাদেশি শরণার্থীদের বড় বার্তা মমতার। এদিকে মমতা যখন মঞ্চে কথা বলছেন তখন বাংলাদেশি থেকে এলো বড় খবর। জানা যায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের রায়কে বাতিল করে দেওয়া হয়। আপিল বিভাগের তরফে বলা হয়েছে এবার থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে, বাকি 7% সংরক্ষিত থাকবে। ঝরেছে রক্ত, গিয়েছে একের পর এক প্রাণ, গোটা দেশে জারি কারফিউ। বিগত কয়েকদিন ধরে ছাত্র যুবর কোটা বিরোধী আন্দোলনে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওপার বাংলা। এবার 21-এর মঞ্চ মমতার মুখে শোনা গেল বাংলাদেশের প্রসঙ্গত, দিলেন সাহায্যের বার্তা। সাব বললেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব। এদিন 21-এর মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলতে বলতেই মমতাকে বলতে শোনা যায়, বাংলাদেশে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করাতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। তবে খাতায় কলমে তিনি কোনো বিবৃতি বা অফিসিয়াল কথা যে বাংলাদেশ নিয়ে বলতে পারেন না, সে কথা নিজেই মনে করার মমতা। সাব বলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ইউনাইটেড নেশনসের রেজলিউশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সসম্মান জানাবে। টানেন অসমের প্রসঙ্গ, বলেন যেমন অসমে একটা গন্ডগোল হয়েছিল আলিপুরদুয়ারে, তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সঙ্গে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, কোনো উত্তেজনাতে না যাই। ছাত্রছাত্রীদের তাজা প্রাণগুলি চলে যাচ্ছে, জারি রক্ত ঝরুক, তাদের জন্য আমাদের দুঃখ সহমর্মিতা আছে, আমরাও খবর রাখছি। এদিকে মমতা যখন মঞ্চে কথা বলছেন তখন বাংলাদেশ থেকে এলো বড় খবর। জানা যায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের রায়কে বাতিল করে দেওয়া হয়। আপিল বিভাগের তরফে বলা হয়েছে এবার থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে, বাকি 7% সংরক্ষিত থাকবে। এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য। তাই স্বভাবতই এই রায় আদপেই কোটা বিরোধী আন্দোলনকারীদের জয় বলেই মনে করছেন ওয়াকিবহল মহলের একটা বড় অংশ। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই।